হযরতুল আল্লাম মুফতি হামিদুর রহমান সাহেব, হযরতুল আল্লাম মুফতি হামিদুর রহমান সাহেব। জনতার মস্তিষ্ক থেকে হামিদ শাহ হুজুরকে স্পষ্ট ভাষায় বলতেছি, আমরা অতীত আপনার পিঠ ছাড়ি নাই, বর্তমানে ছাড়ি নাই, ভবিষ্যতেও ছাড়ব না। আমাদেরকে যখনই ডাক দিবেন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া, ওয়াকফা থেকে পাতুলিয়া ইমানের জন্য, কোরআনের জন্য জীবন বাজিয়ে রেখে ঝাঁপিয়ে পড়বো। ভাই একটু পিছনে রেখে দিয়ে তাহলে কি সবাই দিতে পারবে? এই যে নিচ থেকে আচ্ছা দিতেছি এটা দেন না। এই একজনে ধরেন আর তিন করে নিচে আরে বুঝাই তো না। এই যে আমরা এত পিছন থেকে ধরে وقاتلوهم حتى لا تكون فتنة. وقال رسول الله صلى الله عليه وسلم عصابتان من أمتي أحرزهم الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى بن مريم أو كما قال عليه الصلاة والسلام. محترم উলামায়ে কেরাম, মাচরের উলামায়ে কেরাম, তাওহীদি জনতা, আপনাদেরকে অসংখ্য শুকরিয়া, ধন্যবাদ যে আপনারা রসুলের মহব্বতে এই পর্যন্ত এসেছেন। আমি 3টা থেকে 4টা কথা বলবো ইনশাআল্লাহ, এটার উপর আমাদের প্রতিজ্ঞা হবে। প্রথম মাসআলা হলো সকল মাযহাবের উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরামের যে আল্লাহর রাসূলকে গালি দিলে তাকে ক্ষমা করা যায় না। অন্য যে কোনো নাস্তিককে সে যদি তওবা করতে চায় তাকে সুযোগ দেওয়া যায়, তো রাসূলকে গালি দিলে এটা একমাত্র মাসআলা যেটার ব্যাপারে সে যতই তওবা করুক, ঈমান আনুক, দুনিয়াতে তাকে ক্ষমা করা হবে না। আল্লাহ যদি ইচ্ছা করেন আখিরাতে আল্লাহ ক্ষমা করে দিবেন তওবার কারণে, ঈমান আনার কারণে। দুনিয়াতে তার একমাত্র বিচার হলো হত্যা করা। এখন বিষয়টা হলো যে এটা যদি কেউ একাকীভাবে করে দেয়, সারা দুনিয়ার মুসলমানের যে ফরজটা আদায় হয়ে যাবে। কেউ যদি জামাতগতভাবে করে তাও হক আদায় হবে, ফরজ আদায় হয়ে যাবে। গোপনে করে তাও ফরজ আদায় হবে, প্রকাশ্যে করে তাও ফরজ আদায় হবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যদি আমার বাংলার এরিয়াতে কেউ আল্লাহর রসুলকে গালি দেয়, আজকে আমরা এই নদীর পার পর্যন্ত আসছি এখানে না, সাহাবায়ে কেরাম নদীর কাছে গিয়ে সমুদ্রে হাঁটু পর্যন্ত ঘোড়াকে নিয়ে পরে বলছিল যে আল্লাহ যদি সামনে আরো এরিয়া আছে, আপনার জমিন আছে, জানা থাকতো তাহলে সমুদ্র পার হয়ে যেতাম। এবং সাহাবায়ে কেরাম কোথাও কোথাও ঘোড়া নিয়ে সমুদ্রের উপর দিয়ে পার হয়ে গেছে। আমাদের সেই ঈমান নেই। আমরা যদি নৌকা না পাই, জাহাজ না পাই, পার হওয়ার কোনো ব্যবস্থা না পাই, তাহলে সাহাবায়ে কেরাম, বদরের সাহাবায়ে কেরাম বলছিলেন আল্লাহ রাসূলের হুকুমে আগুনে ঝাঁপ দিবে, সমুদ্রে ঝাঁপ দিবে, আমরা ইনশাআল্লাহ নদীতে ঝাঁপ দিব। বাংলার এরিয়ার ভিতরে যেখানেই আল্লাহর রসুলকে গালি দিবে, আমি বলবো, আমি ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলি, উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলি, আমরা মশওয়ারা করে চর এলাকা ওই জায়গায় পৌঁছে যাব, তাকে হত্যা করে অপমান মুসলমান দ্বিতীয় কথা ছিল যে বাংলার যে কোনো এলাকায় রসুলকে গালি দিবে, আমরা জীবন দিয়ে তার প্রতিশোধ নেব, তাকে হত্যা করব। সাফ কথা। পাকিস্তানের মুফতি তারেক মাসুদ সাহেব সাফ বলছেন, এটার জন্য আদালতে যাওয়ার প্রয়োজন নাই। আমরা যদি জীবন দিতে পারি তো আদালত কি? জীবন বাঁচানোর জন্য বা সরকারকে সাফ ভাষায় বুঝাই দিতে চাই, সাথে সাথে তাকে ফাঁসি দিয়ে দিবেন, হত্যা করে ফেলবেন, না হয় এই চর এলাকা থেকে ইনশাআল্লাহ আমরা সেখানে গিয়ে তাকে হত্যা করব। 3 নম্বর কথা, হিন্দুস্তান যেহেতু আমাদের বর্ডার আছে, আমরা হয়তো ঢুকতে পারবো না, কিন্তু আমি যে হাদিস পড়েছি আল্লাহ রসুল বলেছেন 2টা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। একটা দল যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান,
বার্মা, নেপাল, ভুটান, এই হিন্দুস্তান, এখানে যারা জেহাদ করবে তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। বুখারীর হাদিস এবং মুসনাদে আহমদের হাদিস। আর যারা ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামের সাথে থাকবে, আমরা দুটাই চাই ইনশাআল্লাহ। ভারত চাইতেছে যে হিন্দুস্তানের যুদ্ধ হবে 100% সত্য, 1400 বছর আগে নবী বলে গিয়েছেন, তারাও আলোচনা করে, তারা এটা ত্বরান্বিত করতে চাইতেছে যাতে তারা বিজয়ী হতে পারে। খোদার কসম করে বলি, আমাদের প্রস্তুতি যা আছে তাই, শুধু জীবন আছে, রক্ত দিয়ে জীবন দিয়ে ভারতকে তস তস করে দিব। তিন নম্বর কথা হলো, ভারতে শুরু হয়ে গেছে 7 সিস্টার নিয়ে। তো তারা বুঝতে থাকুক, আমাদের নবীর কলিজায় আঘাত দিলে আমাদের প্রত্যেকের কলিজা টুকরা টুকরা হয়ে যায়। সুতরাং বুঝতে হবে, আপনি ত্বরান্বিত করতেছেন, ভারত আমরা বিজয় করেই ছাড়বো ইনশাআল্লাহ। প্রস্তুত? ইনশাআল্লাহ। প্রস্তুতি দিতে থাকেন ইনশাআল্লাহ। চতুর্থ কথা, আমার শেষ কথা, আমাদের আর ভেদাভেদের জায়গা নেই, ঠিক আছে? সব ভেদাভেদ শুধু একটাই পরিচয়, আমাদের ইত্তেহাদ ইত্তেফাকের আমার ঈমান আছে কিনা, আমি আল্লাহ আল্লাহ রাসূলকে মানি কিনা। আপনি সুন্নি নাম দেন, ওয়াহাবি নাম দেন, আপনি এই দল নাম দেন, সেই দল নাম দেন, কিন্তু ঈমানের ক্ষেত্রে আমরা সব এক না। ইনশাআল্লাহ আমরা প্রথমত মামুনুল হক সাহেব, রহমানী সাহেব, আমাদের বড়রা সারা বাংলাদেশ নিয়ে নামছে। আমি আমার ওলামায়ে কেরামকে, তানজীর ওলামায়ে কেরামদেরকে বলবো যে চলেন আমরা চর এলাকাটা আমাদের হাতে নিই। আমাদের বড়দের সহযোগিতা হবে না এটা? হাতে নিয়ে যদি রহমানী সাহেবকে, মামুনুল হক সাহেবকে, কাসেমি সাহেবকে বলি যে এখন আসেন, স্বর্ণের টুকরা হাতে দিয়ে দিব, আসবে না ওনারা? তা আমরা প্রস্তুতি নেই এখান থেকে, চর এলাকাতে আর গান বাদ্য হবে না। আমি তো তৈরি আছি, আমাকে যখন খবর দিবেন যে চর এলাকার ভিতরে কোথাও গান, নাটক, সিনেমা বা অন্য কিছু হইতেছে, শরীয়ত বিরোধী, জুয়া, মাদক, তো ইনশাআল্লাহ সেখানে আমরা উপস্থিত হব তো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামকে নিয়ে আমরা মশওয়ারা করে সেটা বন্ধ করব ইনশাআল্লাহ। আমার শেষ কথা এটাই যে দুইটা জিনিসের জন্য আমরা প্রস্তুত থাকি। এক নাম্বার, চর এলাকাতে কোনো ইসলাম বিরোধী কাজ হতে দিব না ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো? ঝগড়া ফাসাদটা ওইটা মুসলমানে ঠিক না, এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ চর এলাকায় কোনো ঝগড়া ফাসাদ না হয়, ঠিক আছে? সাথে সাথে এই কথাটা আমি বলবো যে গজওয়াতুল হিন্দের জন্য সকলে প্রস্তুত হয়ে না। বলবেন যে অস্ত্র নাই, এটা নাই, সেটা নাই, কিচ্ছু লাগবে না। আপনার জান আছে কিনা বলেন? জান আছে? আমার ঈমান নাই, আমি ঈমানে দুর্বল, ইলমে দুর্বল, সব দিকটা দুর্বল, আমার একটা দুর্বল জান আছে, আমি এটা দিয়ে ইনশাআল্লাহ গজওয়াতুল হিন্দে শরীক হব। আছেন তো ইনশাআল্লাহ? আমাদেরকে কবুল করো। আলহামদুলিল্লাহ।